অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হলাম, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তা বাজার থেকে কচুরলতি নিয়ে এসেছিলো, বেশ সুন্দর মোটা মোটা দেখে। কচুরলতিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে ছাড়িয়ে আবার ধুয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে কিছুক্ষণ আমি ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নিয়েছি। কচুরলতিটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে জল ঝরাতে দিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তো বাজার থেকে দেশি চিংড়ি মাছগুলো এনেছিল। এই মাছগুলো দিয়ে রান্না করলে খুব টেস্ট হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম। এবার এই মাছগুলো তুলে নিচ্ছি। এবার কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমার বেশি পড়ে গেছে, তাই আমি কিছুটা তেল তুলে নিলাম। আর তাতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা গোটা রসুন থেতো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দুটো কুচানো পেঁয়াজ আমি এতে দিয়ে দিচ্ছি। এমনি এছাড়া কোনো মশলা আমি দেবো না, মশলা ছাড়াই আমি কচুরলতিটা করব। মশলা দিলে এই টেস্টটা থাকে না। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এবার এতে আমি কয়েকটা ঝাল ঝাল দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দিলাম। আমার এটা দেখানো হলো না। আর কচুরলতিটাও আমি দিয়ে দিলাম, মিস হয়ে গেল দেখানোটা। তা বুঝতেই পাচ্ছেন দেখে। যাই হোক, কচুরলতিটা খুব ভালোভাবে গলে গেছে। এটাকে আমি আস্তে আস্তে নাড়ব। তারপর আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাতে কোনো মিষ্টি আমি দেব না, এটা একটু ঝাল ঝাল হবে। কচুতে মিষ্টিটা চলে না। এইভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। এইভাবে কচুরলতি করলে খেতে খুব টেস্ট হয়। তা আমি যেভাবে করলাম আপনারা এভাবে একবার করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। পরে আবার নতুন নতুন রেসিপি আমি আপনাদেরকে দেখাবো।